হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্কুল। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি থাম্বনেল বানাবেন, ইউটিউবের থাম্বনেল। তো তার জন্য আপনাদের প্রথমেই প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, পিক্সেল ল্যাব। তো এই অ্যাপটির লোগো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, পিক্সেল ল্যাব। তো এই অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে প্রথম কাজ। তো এইটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কিছু অ্যালাউ করতে বলবেন, সেগুলো আপনারা করে দেবেন। এরপরে আমরা এই অ্যাপটি ওপেন করব। প্রথমেই আপনাদের এই লোগোটা দেখিয়ে দিই, যে এই লোগোটা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমরা এই অ্যাপটিকে ওপেন করে নেব। ওকে, তো এই অ্যাপটি ওপেন করে নেবার পরেই আমরা এর উপর কাজটি করব। তো কি করব না, প্রথমে এই যে টেক্সটটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে এখান থেকে এই যে আপনি ডিলিট করে দেবেন, ওকে করে দেবেন। তো এরপরে আমরা কী করবো, ইউটিউবের যে একটা নির্দিষ্ট সাইজ আছে না ভিডিও তৈরি করতে গেলে, সেই সাইজটা আমরা করে নেব। তো এই পেজের সাইজটা আমরা কীভাবে করবো না, পেজের সাইজটি করতে গেলে আমরা এখানে আমরা সাইজটা করার আগে আপনি যদি এই পেজটি যদি অন্য কালার নিতে চান, সেই কালারটা আগে আপনাদের নিয়ে নিতে হবে। তো কালার নিতে গেলে তো আপনি কি করবেন, এইখানে এই যে বক্স অপশানটা দেখলেন, আমি ক্লিক করলাম। এখানে এই যে রিং অপশানটা দেখুন, তারপরে দেখুন এই অপশান, তারপরে এই অপশানটি, তারপরে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কী করবেন, কালার অপশান ক্লিক করবেন। ওকে, তো এইখানে আপনি কী করবেন, এই অপশানটি যাওয়ার পরে এই কালার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার মতো আপনি এখানে কালার নিয়ে নেবেন। আমি যদি এখানে ধরুন হোয়াইট কালার নিলাম, তো এখানে হোয়াইট হয়ে গেল। ওকে, আর এখান থেকে যদি আপনি কালার নেন, তাহলে এটা পুরো ফিট হোয়াইট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আপনি এটাকে রাইট ক্লিক করে দেবেন। এরপরে আপনি কী করবেন, এরপরে আপনাকে সাইজটা নিয়ে নিতে হবে, যেটি আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন। তো আপনাকে একটা নির্দিষ্ট সাইজ নিতে হবে। তো এখানে আপনি গেলেন তিনটি ডট অপশান, কোন অপশানটা, এই যে তিনটি ডট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি গেলেন। যাওয়ার পর এই যে ইমেজ সাইজ, এখানে আপনি গেলেন। তো যাওয়ার পরে এইখানে দেখছেন হাইয়েস্ট, এই যে এইদিকে, এইখানে আপনি গিয়ে 720 এই সাইজটা নিয়ে আপনি ডান করে দিলেন, এখানে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরেই দেখুন এই সাইজটা আপনার কাছে চলে এসেছে। তো এই যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে আপনি টেক্সট লিখতে পারেন। প্রথমে আমি এর মধ্যে আপনাদের টেক্সট লিখে দেখাবো। ওকে, প্রথমে আপনাদের কী করবো, এর মধ্যে টেক্সট লিখে দেখাবো, তারপরে আপনাদের পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে থাম্বনেল বানানো শিখিয়ে দেবো। এই ভিডিওটাই দেখিয়ে দেবো, বেশি বড় করবো না। তো চলুন আমরা শিখে নিই। তো এরপরে আমরা কী করব, এখানে ধরুন আমি কোনো টেক্সট লিখবো। তো টেক্সটটা আমরা লেখার জন্য এখানে প্লাস আইকনটি আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটি, এই প্লাস আইকনটি আপনি কী করবেন, ক্লিক করে দেবেন। তো এই প্লাস আইকনটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন প্রথমে টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন নিচে নিয়ে আসলেন। এই টেক্সটের ওপর আমি দুবার ক্লিক করবেন। দুবার ক্লিক করার পরেই আপনি এই টেক্সটটা একটু বাড়িয়ে নেবেন, তারপর দুবার ক্লিক করবেন। দেখুন এটিকে দুবার ক্লিক করার পরেই এই টেক্সটের উপর আপনি দুবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই আপনার টেক্সট দেখা যাবে। কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে, দেখুন। ওকে, তো এরপরে আপনার টেক্সটের উপর দুবার ক্লিক করতে এই অপশানটি চলে আসবে। আসার পরে আপনি কী করবেন না, এইখানে আপনি লিখবেন হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, THAMBNAIL। তো এটা করার পরে আপনি কী করবেন, ডান করে দেওয়ার পরে এখানে ওকে করে দিন। দেখুন অলরেডি এটি চলে এসেছে। ওকে, ভাবছেন এত বড় হয়ে গেল তো কী করবেন, তো এটিকে এরকমভাবে একটু সরিয়ে নিতে পারেন। দেখুন সরিয়ে নেওয়ার পরে এটি এরকম হয়ে গেল। তো কোনখানে ধরে সরাবেন, এইখানটা দেখুন, এই যে এই জায়গাটা, এইটিকে ধরে আপনি সরাবেন, তাহলে কিন্তু আপনার খুব সহজে এটি সরে যাবে। তো সরে যাওয়ার পরে আপনি এখানে কী করবেন, এটা বোল্ড করবেন। তো বোল্ড করতে গেলে আমরা কী করবো, এই অপশানটায় যাবো। এই অপশানটায় যাওয়ার পরে আমরা কী করব, এইখানে আমরা এই যে ফন্ট অপশানটা দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল স্মল, এই যে ফন্ট, এই অপশানটায় আমরা যাব।
যাওয়ার পরে আমরা এখান থেকে এটি সিলেক্ট করে নেবো যে আপনি কীরকম রাখতে চান। ধরুন এটি আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন আরও বড় লাগছে, তো এটিকে আমি একটু সরিয়ে দিলাম। তো হাউ টু মেক ইউটিউব থাম্বনেল বলে এখানে আমরা লিখলাম। লেখার পরে দেখুন এটিকে আপনি ছোটো করতে পারেন, বড় করতে পারেন। ধরুন এটিকে আমি ছোটো করে দিলাম। ওকে, তো এইখানে একটু বড় রাখবেন যাতে দেখতে এটি সুন্দর দেখায়। এই নিচেরটা ধরে আপনি বাড়াবেন আর এইখানে ধরে আপনি লম্বা করবেন। তো এইখানে আপনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনি এটিকে একটু কালার দেবেন। তো কালার দেওয়ার পরে দেখুন এখানে যে কালারের অপশান আছে, আপনি এইখানে কালারের অপশানে যাবেন। অপশানে যাওয়ার পরে এখানে একটি কালার দিয়ে দিন। ওকে, তো এই কালারটি দেওয়ার পরে আপনি এখানে রাইট ক্লিক করে দিলেন। রাইট ক্লিক করার পরে আপনি কী করবেন, রাইট ক্লিক করার পরে দেখুন এখানে তো লিখলাম হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। থাম্বনেল আপনার লেখা হওয়ার পরে আপনি কী করবেন, ধরুন এখানে আপনার একটা ছবি দিতে চান, তাহলে আপনি কী করবেন, এখান থেকে দেখুন এই প্লাস আইকনটি ক্লিক করবেন। এই প্লাস আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন ফ্রম গ্যালারি, আপনি গ্যালারিতে গেলেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনার ধরুন একটি ছবি দিতে চান, তো এইখানে ক্লিক করলাম গ্যালারি। তো গ্যালারিতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ছবি আছে। ধরুন এখানে আমি অরিজিৎ সিংয়ের ছবি দিতে চাই, তো এখানে আমি অরিজিৎ সিংয়ের ছবি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু আমি কেটে নেব ছবিটি। ওকে, তো অরিজিৎ সিংয়ের ছবিটি নিয়ে নিলাম এবং সোনির এই লোগোটা সমেত নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে রাইট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই ছবিটি ধরুন আপনার ছবি, ওকে, কিংবা আপনি আপনার ছবি দিতে চান, তো এইখানে আমি এখানে বসাতে চাই এই ছবিটি। তো এইখানে আপনি এটিকে লম্বাও করে নিতে পারেন, এখানে সরু করে নিতে পারেন, এখানে দিতে পারেন। ওকে, কিংবা আপনি এখানে এইভাবে ছোটো করে নিতে পারেন, ছোটো করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, নো প্রবলেম। তো এখানে আপনি বসিয়ে দিলেন ছবিটি। বসিয়ে দেওয়ার পরে তো আপনি এখন ভাবছেন যে এখানে আমি বসিয়ে দিলাম আমার ছবিটি, তাহলে এইখানে এটিকে ধরে আপনি এরকম সরিয়েও দিতে পারেন। হ্যাঁ, তো সেটি সরিয়ে দিলেন, মিডিল পজিশন করে আপনি রাখলেন। রাখার পরে আপনি ভাবছেন যে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, তো MAKE দেখুন এইটা আর দেখা যাচ্ছে না। তো এখানে কি করবেন না, এইখানে আপনার একটি করণীয়, আপনি এই ছবিটিকে এর পেছনে পাঠাতে চান, তো আপনি কোন অপশানটা যাবেন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি আপনি চলে গেলেন। এই অপশানটি গেলেন, যাওয়ার পরে দেখুন এই যে ছবিটি আছে এখানটি ধরে আপনি এই কোণটা ধরে আপনাকে নিচে নামিয়ে দিতে হবে। নিচে নামিয়ে দিলেই দেখতে পাচ্ছেন টেক্সটটি ওপরে চলে এসছে আর ছবিটি পেছনে চলে গেছেন। আবার এখানে ক্লিক করে দেবেন, আপনি এখান থেকে চলে আসেন। এরপরে দেখুন এবারে তো আমরা মোটামুটি সুন্দর লাগছেই, এরপরে তবুও যেন একটু কেমন লাগছে। তো এইখানে আমরা একটু যেমন ছবি ফটো বানাই সেরকম আমরা একটু বাঁধিয়ে নাও। কীভাবে বাঁধাবো না, এইটাকে আপনি বাঁধাতে গেলে এইখানে দেখুন এই প্লাস আইকনটি যাবেন। প্লাস আইকনটি যাওয়ার পর এই যে শেপসের যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, এই শেপসের এই অপশানটি যাবেন। তো যাওয়ার এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি কী করবেন, এইখানে এই যে শেপসেরটি নিয়ে নিলেন, এখান থেকে আপনি এটি বাড়িয়ে নিলেন। বাড়িয়ে নেওয়ার পরে এখানে আপনি এটা দিয়ে দিলেন। এখানে দেওয়ার পরে আপনি এখানে একটি কালার দিয়ে দেবেন, আপনার মনের মতো একটি কালার দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনি কালার চুজ করে নেবেন, এই কালারটাও দিতে পারেন, আবার কালো কালারও দিতে পারেন, কালারটা বেকার লাগবে তো এরকম আপনি কালার দিয়ে দিতে পারেন, এই কালারটাও দিতে পারেন। ওকে, তো আমি বলবো এই কালারটাই দেওয়া থাক, সুন্দর লাগছে। তো এখানে আপনি রাইট ক্লিক করে দেবো। তো আরও একটি শেপস এরকম করে আপনি চারদিকেই করে দেবেন। এখানে যাবেন, প্লাসে যাবেন, গিয়ে এখানে একটা শেপস নিয়ে নেবেন। শেপস নেওয়ার পরে এখানে এই ছোটো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে লম্বা করে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে দেখুন এখানে আপনি এটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে আপনি একটা কালারটা নিয়ে নিলেন, কালারটা নিয়ে এখানে ক্লিক করে দিলেন। দেখুন সেটটা হয়ে গেল। এখানে হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, আবার এই সাইডে দিয়ে দেবেন, প্লাসে যাবেন, প্লাসে থেকে শেপসে যাবেন, শেপস থেকে আপনি কী করবেন, লম্বা করে টানবেন, এদিকে শুরু করে টানবেন, উপর দিকে একটু বাড়িয়ে দেবেন, আর একটু শুরু করে নেবেন। শুরু করে নেওয়ার পরে এখানে আপনি এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে কালারটা দিতে হবে অবশ্যই। তো কালারে যাবেন, কালারটা এখানে কালার দিলেন, কালার দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দিলেন। দেখুন করে দেওয়ার পরে এটি কিন্তু এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এরপরে আপনি ধরুন নিচে দিতে হবে। তো সিম্পল এখানে থেকে গেলেন, যাওয়ার পরে একটি শেপ চলে আসলো। তো এখানে একটি শেপ নিয়ে নিলেন, এটিকে আপনি এরম করে বাড়িয়ে দিলে কিন্তু আপনি এইদিকে বসাতে পারবেন, এই ওপরে কিন্তু ঘুরিয়ে বসাতে পারবেন না। ওকে, তার জন্য আপনাকে কী করতে হবে, এই নিচে থেকে ওপরে তুলতে হবে, এই দিক থেকে এইদিকে বাড়াতে হবে। ওকে, আর এই দিক থেকে এইদিকে নামাতে হবে, তাহলে হয়ে গেল।
তো এইভাবে 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 করে আপনি বাড়িয়ে নেবেন, একটু শুরু করে নেবেন, আর একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এটাকে নিচে বসিয়ে দেবেন। একটু শুরু করে নিতে হবে, শুরু করে নেওয়ার পরে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, এটাকে কালার করে দেবেন, সিম্পল কালার করে দেওয়ার পরে এটা ওকে করে দেবেন। এইবারে দেখতে পাচ্ছেন মোটামুটি এটি হয়ে গেছে। এবার যেদিকে একটু সরু মোটা আছে, ধরুন এটি সরু আছে, এটা একটু বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনি কী করলেন, কী করলেন না, এইখান থেকে আপনি এখানে সাইডে একটু ক্লিক করে দিন, দেখুন একটু চওড়া হয়ে গেছে। তো এইবার আপনি দেখতে পেলেন যে কীভাবে আমি এটি তৈরি করলাম, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। তৈরি করার পরে এখানে আমি সেভ করবেন কীভাবে, এখানে আসলেন, এখানে আসার পরে এখানে দেখুন এইখানে এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করুন, দেখুন এখানে লেখা আছে যে সেভ অ্যাজ ইমেজ। এখানে আপনি ইমেজ ক্লিক করে দিন, আপনার গ্যালারিতে চলে যাবে। ওকে, করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে সেভ টু গ্যালারি, তো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, আশা করি আপনাদের বুঝতে পেরেছি। গ্যালারিতে চলে যান। তো এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো। তো গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পরে দেখুন এখানে আসলাম, ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আপনার গ্যালারিতে সেভ হবে, দেখতে পাচ্ছেন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, কীভাবে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনার ভালো লেগে থাকে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিও।